হ্যালো এভরিওয়ান, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম ঘরোয়া উপকরণে আর খুব সহজ পদ্ধতিতে কিভাবে চিকেন বিরিয়ানি রান্না করা যায় তার একটা সহজ রেসিপি আজকে শেয়ার করছি। আর এই বিরিয়ানি বানানোর পর একদম দোকানের মতো ঝরঝরে হয় না। আর যারা প্রথম বিরিয়ানি বানাচ্ছেন কিংবা ঝরঝরে হচ্ছে না, ঠিকঠাক মাপ বুঝতে পারছেন না কিংবা স্বাদ ও গন্ধ আলাদা হচ্ছে, তারা এই ভিডিওটা দেখে বাড়িতে একবার হলেও বানিয়ে দেখুন, একদম দোকানের মতো পারফেক্ট হবে। সো ওয়েলকাম টু আওয়ার মলি কিচেন। মলি রান্নাঘরে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আমি এই বিরিয়ানিটা বানানোর জন্য এখানে আমি বিরিয়ানি মশলা, গোটা গরম মশলা নিয়েছি। এর মধ্যে কিন্তু গোটা গরম মশলা যেমন এলাচ, দারচিনি, জায়ফল, তারপর আছে সাজিরে, তারপর আছে হোয়াইট পেপার। এগুলো আমি 2 চামচের মতো নিয়েছি। নেওয়ার পর কড়াইতে দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপর ঠান্ডা হলে একটা মিক্সারের মধ্যে দিয়ে আমি এটাকে গুঁড়ো করে নেব। তো দেখুন, মশলাটা দেওয়ার পর আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এদিকে 2 ঘন্টার জন্য আমি বিরিয়ানি চাল আমি ভিজিয়ে রেখেছিলাম। এখানে কিন্তু 1 কিলো ওজনে এখানে কিন্তু বিরিয়ানি চাল আছে। এবার আমি চালটা সেদ্ধ করার জন্য ভাতটা করে নেওয়ার জন্য একটা হাঁড়িতে গোটা গরম মশলা আর বেশ কিছুটা পরিমাণে লবণ দিয়ে আমি জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। জলটা যখন খুব ভালো করে ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে ধুয়ে রাখা চালটা দিয়ে দেব। তো দেখুন, চালটা ধুয়ে নেওয়ার পর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর তারপর আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। চালটা দেওয়ার পর খুব ভালো করে চালটাকে সেদ্ধ করে নেব, 80%-এর মতন চালটাকে খুব ভালো করে সেদ্ধ করতে হবে। তো দেখুন, পরপর করে আমি হাঁড়ির মধ্যে চালটা দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি 1 কিলোর ওজনে আমি চালটা এখানে নিয়েছি। আর তার মাপগুলোই কিন্তু এখানে আমি পরপর করে, যার যেই ওজন সেটা কিন্তু আমি পরপর করে এখানে বলে দেব। তো দেখুন, 1 কিলো ওজনের চাল নেওয়ার পর হাঁড়িতে আমি ঢাকনা লাগিয়ে খুব ভালো করে ফুটতে দেব। আর এদিকে প্যানে কিছুটা পরিমাণে তেল দিয়ে, তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেব, বেরেস্তা করার জন্য পেঁয়াজটা দিয়ে দেব। একদম পাতলা পাতলা করে পেঁয়াজটা কেটে রেখেছিলাম, সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দেওয়ার পর খুব ভালো করে পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখুন, পেঁয়াজটা দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর তারপর খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। বেরেস্তা করার জন্য কিন্তু ফ্লেমটাকে একদমই হাইতে রাখতে হবে। তারপর কিন্তু পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো কিন্তু ভাজার সময় একদমই লো টু মিডিয়াম করা যাবে না, হাইতে রেখে অনবরত নাড়াচাড়া করতে হবে। আর নাড়াচাড়া করার পর দেখতে হবে যে পেঁয়াজের কালারটা যখন একদম ব্রাউন কালার হয়ে আসবে তখন কিন্তু ফ্লেমটাকে একটু মিডিয়ামে করে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর এদিকে কিন্তু ভাতটা একদমই হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিয়েছি। আর এই যে দেখুন, পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার করে ভাজা হয়ে এসেছে। এবার এই পেঁয়াজটাকে একদম ফ্লেমটাকে হাইতে করে দিয়ে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে নাড়াচাড়া দিলেই দেখবেন পেঁয়াজটা একদম ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। আর এর থেকে কিন্তু আর বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে আর স্বাদটা কিন্তু একদম আলাদা হবে। তো দেখুন, আমি এই পর্যায়ে কিন্তু পেঁয়াজের বেরেস্তাটাকে আমি নামিয়ে নিচ্ছি। এটা কিন্তু ঠান্ডা হলে একদমই মজমজে হয়ে যাবে। তো দেখুন, খুব ভালো করে পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আমি নামিয়ে নিয়েছি সবটা। এবার এই আলুগুলো সেদ্ধ করার জন্য আমি প্রেসার কুকারে বেশ কিছুটা পরিমাণে জল নিয়ে তার মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। আর দেওয়ার পর আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। দেওয়ার পর আলুটাকে 80%-এর মতন সেদ্ধ করে নেব। আপনারা চাইলে কড়াইতে কিংবা চিকেন কষানোর সময় কিন্তু আলুটা দিয়ে সেদ্ধ করে নিতে পারেন। আমি এখানে চটজলদি কিছু করা যায় তারই কিন্তু একটা টিপস আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা কিন্তু প্রেসারে দিয়ে 2টো সিটি দিয়ে দিলেই কিন্তু আলুগুলো একদম সেদ্ধ হয়ে যাবে। তবে কড়াইতে যদি করেন সেক্ষেত্রে কিন্তু অনেকটা টাইম লাগে। তো আপনাদের কাছে প্রেসার কুকার না থাকলে কড়াইতে করে নিতে পারেন, কিংবা প্রেসার কুকার থাকলে সেটাতেও কিন্তু করতে পারেন। তো দেখুন, আমি এখানে 2টো সিটি দিয়ে নিয়েছি। এবার এই প্রেসার কুকারটা এক সাইডে রেখে দিয়েছি। আর এদিকে মিক্সারের মধ্যে যেই ভাজা মশলাটা আমি দিয়েছিলাম সেটা খুব ভালো করে গুঁড়ো করে হয়ে গেছে। এবার বিরিয়ানির জন্য আমি এখানে 1 কিলোর পরিমাণে চিকেন নিয়েছি। আর চিকেনের পরিমাণটা দেখুন বেশ অনেকটাই কিন্তু বড় আছে, প্রায় 1 চাকরেরও একটু বেশি বড়। দেখুন,
পিসগুলো কিন্তু বেশ অনেকখানি বড় নিয়েছি। আপনারা আপনাদের মাপ অনুযায়ী কিন্তু চিকেনের পরিমাণটা এখানে বেশি মানে বড় কিংবা ছোট করে নিতে পারেন। তো দেখুন পিসগুলো খুব কিন্তু বড় মানে বেশি বড়ও করিনি আবার বেশি ছোটও করিনি, মাঝারি সাইজে রেখেছি। এতে কিন্তু চিকেনের পিসগুলো ভালো লাগবে দেখতে। এখন আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। তার জন্য একটা পাত্রের মধ্যে প্রথমে চিকেনগুলো নিয়ে নিয়েছি। খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর একটা পাত্রের মধ্যে চিকেনটা নিয়ে নিয়েছি। আর এরপর আমি এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি আর তারপর দিয়ে দিয়েছি 3 থেকে 4 চামচ পরিমাণে আদা রসুন বাটা আর 2 থেকে 3 চামচের মতন ফ্যাটানো টক দই। তারপর দিয়ে দেব বেরেস্তা আর দিয়ে দিচ্ছি, এই সময় কিন্তু বেরেস্তাটা অনেকটাই কিন্তু মুচমুচে হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, মানে ঝালের জন্য যে যেমন ঝাল খায় সেই বুঝে কিন্তু এখানে লঙ্কাটা দিবেন। লঙ্কাটা দিয়ে দেওয়ার পর তারপর দিয়ে দিয়েছি 1.5 চামচ পরিমাণে জিরে গুঁড়ো। এবার দিয়ে দেব পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো আর দিয়ে দেব লবণ, স্বাদ মতো দিয়ে দিচ্ছি এখানে লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব 2 চামচ কেওড়া জল আর দিয়ে দেব 2 চামচ গোলাপ জল। এতে করে কিন্তু বিরিয়ানির যে ফ্লেভারটা আসে চিকেনের মধ্যে সেটা কিন্তু খুব ভালো আসে। তো দেখুন আমি কেওড়া জল আর গোলাপ জলটা 2 চামচ করে দিয়ে দিলাম। দেওয়ার পর সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব, মানে মাখিয়ে নেব। হ্যাঁ, তার আগে কিন্তু এখানে আমি 2 ফোঁটা আমি মিঠা আতর দিয়েছিলাম। এতে করে কিন্তু বিরিয়ানির যে আলাদা একটা ফ্লেভার আসে চিকেনের মধ্যে সেটা কিন্তু আসবে খুব ভালো। এবার যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি 1 চামচের মতন দিয়ে দিলাম। তো গুঁড়ো মশলাটা দিয়ে দেওয়ার পর এবার সব কিছু ভালো করে মাখিয়ে নেব। তো সব কিছু ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমি ওপর দিয়ে একটু গোলাপ জল আর একটু কেওড়া জল দিয়ে দিলাম। আর কেওড়া জলের সাথে একটু মিঠা আতর 1 ফোঁটা মতন দিয়ে ভালো করে মিশিয়ে তারপর দিয়ে আমি ঢাকনা লাগিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেব। আর এদিকে 1 কাপ দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ গোলাপ জল আর 2 চামচ কেওড়া জল আর 1 ফোঁটা দিয়ে দেব মিঠা আতর। এখানে কিন্তু মিঠা আতরের পরিমাণটা একদমই বেশি দেবেন না। 1 কিলো চালের জন্য কিংবা 1 কিলো চাল এবং 1 কিলো চিকেনের জন্য এখানে 1 থেকে 2 ফোঁটা কিংবা তার যদি একটু বেশি হয় তার থেকে কিন্তু 3 ফোঁটা একটু বেশি হবে। সেক্ষেত্রে কিন্তু একদমই বেশি দেওয়া যাবে না মিঠা আতর, কারণ মিঠা আতরের পরিমাণটা বেশি হলে খেতে কিন্তু ভালো লাগবে না। তো এখন আমি বেশ কিছুটা পরিমাণে কেশর নিয়েছি, এবার দুধের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি মানে একদম সামান্য একটু হলুদ গুঁড়ো নিয়েছি, নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এতে করে কিন্তু বিরিয়ানির ওপর যখন দেওয়া হবে তখন কালারটা কিন্তু বিরিয়ানি কালারটা কিন্তু সুন্দর আসবে। তো এখন চিকেনটা কষানোর জন্য আমি ফ্রাইং প্যানে বেশ কিছুটা তেল দিয়েছি। তারপর এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা আগে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে, মানে একদম ব্রাউন কালার করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। আর পেঁয়াজটা যখন ভালো করে ভাজা হয়ে আসবে তখন দিয়ে দেব 3 থেকে 4 চামচ আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা একসাথে মিশিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দেওয়ার পর তেলে দিয়ে খুব ভালো করে প্রথমে ভেজে নিতে হবে। আর টমেটোটাকে একবারে ভালো করে গলিয়ে নেওয়ার জন্য আমি টমেটোটাও দিয়ে দিলাম। দেওয়ার পর আদা রসুন আর টমেটোটা ভালো করে ভেজে নেব। তো দেখুন 2 মিনিটের মতন খুব ভালো করে টমেটোটাকে ভেজে নিয়েছি আর আদা রসুনটাকেও খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আদা রসুন থেকে একটা কাঁচা গন্ধ বের হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দেব ম্যারিনেট করে রাখা চিকেন। তো দেখুন ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি দিয়ে দিলাম। তো এই যে চিকেনটা দিয়ে দেওয়ার পর সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। চিকেন বিরিয়ানির জন্য চিকেনটা যত ভালো করে কষাবেন ততই কিন্তু বিরিয়ানিটা খেতে ভালো লাগবে। মিডিয়াম টু হাইতে রেখে চিকেনটাকে আমি 7 থেকে 8 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। সাত থেকে 8 মিনিট পর চিকেনটা ভালো করে কষিয়ে নেওয়ার পর দেখুন চিকেন থেকে কত সুন্দর তেল বেরোতে শুরু করেছে আর এত সুন্দর একটা স্মেল বের হয়েছে।
চিকেনের লেগ পিসগুলো কিন্তু দেখুন একটুও কিন্তু ছেড়ে যায়নি। এটার কিন্তু একটাই কারণ এইটা যে এটা কিন্তু আমি একদমই লো টু মিডিয়াম করিনি, প্রথম থেকে কিন্তু আমি এটাকে হাইতেই রেখে কিন্তু চিকেনটাকে ভালো করে কষিয়েছি, তার জন্য কিন্তু লেগ পিসগুলো একটুও কিন্তু ছেড়ে যায়নি। তো দেখুন চিকেন থেকে কিন্তু খুব ভালো করে তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি এর মধ্যে 2 কাপের মতন জল অ্যাড করে দেব। 2 কাপের মতন জল এখানে দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আর বেশি জল অ্যাড করা যাবে না, যেহেতু এখানে একটু গ্রেভি হবে তার জন্য। আর যদি এখানে একটু আলু থাকতো তাহলে কিন্তু একটু আরও মানে 2 কাপের মতন জল এখানে অ্যাড করা যেত। তো দেখুন চিকেনটা যখন ভালো করে সেদ্ধ হয়ে গেছে তার জন্য বেশি জলের প্রয়োজনও পড়বে না। তো দেখুন জলটা দেওয়ার পর ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিলাম। আর মিশিয়ে নেওয়ার পর একদম হাই আছে 3 থেকে 4 মিনিট ভালো করে ফুটতে দেব, যাতে একদম গ্রেভি হয়ে যায়। তো আলুটাও কিন্তু ভালো করে সেদ্ধ হয়েছিল, তো তার জন্য আমি এখানে জলটা দেওয়ার পর ভালো করে যখন ফুটতে শুরু করেছি তখন আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেব। আলুটা দেওয়ার পর একটু ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিটের মতন একটু ফুটে নিলেই কিন্তু চিকেনটা একদমই রেডি। তো দেখুন ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো এই যে সব কিছু ভালো করে চিকেন আর আলু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিলে কি হয়, আলুর সঙ্গে চিকেনের যে ফ্লেভারটা থাকে সেটাও কিন্তু আলুর মধ্যে খুব ভালো করে ঢুকে যায়, আর তখন কিন্তু একটা ভালো স্মেল আসে। তো বন্ধুরা চিকেনটা তো রেডি হয়ে গেল। এখন আমি ভাতটা মানে বিরিয়ানিটা বসানোর জন্য একটা হাঁড়িতে বেশ কিছুর পরিমাণে ঘি নিয়েছি। ঘিটা দেওয়ার পর পুরো হাঁড়ির মধ্যে মাখিয়ে নেব, আর তারপর অল্প অল্প ভাত নিয়ে আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। আর দেখুন ভাতটা কিন্তু একদম ঝরঝরে আছে। ভাতটা দেওয়ার পর পুরো মানে অনেকটাই কিন্তু এখানে ভাত দিয়েছি হাঁড়ির মধ্যে। দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব চারদিকটা। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে ঘি। প্রত্যেকটা পাটে যদি এখানে ঘি দেওয়া যায় তাহলে কিন্তু খেতে খুব ভালো হয়। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব যে বিরিয়ানি মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, সেটা আমি বিরিয়ানি মশলাটা উপর দিয়ে দিলাম। আর প্রত্যেকটা লেয়ারে কিন্তু এখানে লবণ দিতে হবে, না হলে কিন্তু লবণ হবে না বিরিয়ানিতে। তো দেখুন তারপর আমি এর মধ্যে বেরেস্তা দিয়ে দিলাম। বেরেস্তা দেওয়ার পর আমি এখানে কিন্তু লবণও অ্যাড করেছি। এরপর আমি চিকেনটা দিয়ে দেব। আলু আর চিকেনটা দিয়ে দিচ্ছি, সাথে গ্রেভিটাও কিন্তু অল্প অল্প করে দিয়ে দেব। প্রত্যেকটা পাটে কিন্তু এই গ্রেভিটা কিন্তু দিতে হবে, না হলে কিন্তু বিরিয়ানির স্বাদটা কিন্তু আসবে না। তো দেখুন আমি এখানে কিন্তু চিকেনের আর আলুটা একটু বেশি পরিমাণে দিলাম, কারণ পরবর্তী যেটা আছে সেটা কিন্তু অল্প পরিমাণেই দিতে হবে, যেহেতু এখানে হাঁড়িটা একটু আমার ছোট। তো দেখুন আলু আর চিকেনটা খুব ভালো করে দিয়ে দিয়েছি, পুরো মানে ভাতের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে আবারও একটু ভাত মিশিয়ে নেব। প্রথম পার্টে আমি যা দিয়েছি সেগুলো কিন্তু প্রত্যেকটা পার্টে কিন্তু দিতে হবে। আর অবশ্যই কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে লবণ কিন্তু প্রত্যেকটা পার্টে দিতে হবে। প্রত্যেকটা লেয়ারে কিন্তু যদি লবণ না দেওয়া হয় তাহলে কিন্তু বিরিয়ানিতে লবণ হবে না, আর তখন খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তো ভাতটা দেওয়া হয়ে গেছে, আর আমার এখানে কিন্তু 2টো লেয়ারেই কিন্তু আমার পুরো হাঁড়ি ভর্তি হয়ে গেছে। তো দেখুন এখন ঘি দিয়ে তারপর আমি গরম মশলা দিয়ে দিলাম, মানে যে বিরিয়ানি মশলাটা ছিল দিয়ে দিলাম। আর এবার আমি বেরেস্তা আর বাদবাকি যা ছিল সেগুলো কিন্তু আমি পরপর করে এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি কিন্তু ঢাকনা লাগিয়ে হাঁড়িতে কিন্তু আধা ঘন্টার জন্য একদম ফ্লেমটাকে একদমই লোতে করে দিয়ে, মানে যতটা সম্ভব লোতে রাখা যায় ঠিক ততটাই লোতে রেখে দিয়ে আমি আধা ঘন্টার জন্য মানে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো সব শেষে আমি কেশর ভেজানো মানে দুধে ভেজানো কেশরটা আমি ওপর দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু বিরিয়ানির যে কালারটা আসে হলুদ ভাবটা সেটা কিন্তু ভালো আসবে। তো দেখুন আর দুধ দেওয়ার জন্য কিন্তু স্বাদটাও কিন্তু ভালো আসে। তো এবার আমি ঢাকনা লাগিয়ে 30 মিনিট একদম ফ্লেমটাকে লোতে করে দিয়ে ওপর দিয়ে একটু শিলনোড়া চাপিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটু ভারী কিছু লাগিয়ে দেবেন। তারপর ঢাকনা লাগিয়ে আমি 30 মিনিটের জন্য রেখে দেব। তো এখন আমি 30 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। ঢাকনাটা খোলার পর এত সুন্দর একটা বিরিয়ানির স্মেল বের হয়েছে। তো দেখুন এখন আমি একটু ঠান্ডা হওয়ার পর আপনাদের দেখাবো। তো এই যে দেখুন বন্ধুরা আমি কিন্তু একটা পাত্রের মধ্যে বিরিয়ানিটা এবার আমি আপনাদের সার্ভ করে একটু দেখাচ্ছি।
দেখুন আলু চিকেন কিন্তু একটাও ভেঙে যায় না, আর ভাতগুলো কিন্তু একদম ঝরঝরে আছে। সো রেসিপিটা আজকের আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। সো আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে, এবং ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এই পর্যন্ত। আবার আসবো আপনাদের পছন্দের একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরবর্তী ভিডিও কি দেখতে চান সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।